অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে অনিয়মের অভিযোগ, জামুরিয়া বিডিও দপ্তরে তালা লাগিয়ে বিক্ষোভ। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে কথিত অনিয়ম এবং যোগ্য উপভোক্তাদের আবেদন আচমকা বাতিল করে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে জামুরিয়া বিডিও দপ্তরে জোরদার বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। বিক্ষোভকারীরা বিডিও দপ্তরের মূল গেটে তালা লাগিয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য হওয়া সত্ত্বেও বহু প্রকৃত দরিদ্র উপভোক্তার আবেদন আচমকা রিজেক্ট করে দেওয়া হচ্ছে। অন্যদিকে যারা প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নন তাদের পরিবারের সদস্যরা সুবিধা পাচ্ছেন বলেও অভিযোগ ওঠে। বিশেষ করে কয়েকজন পুলিশ আধিকারিকের পরিবারের সদস্যরা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন বলে দাবি করেন বিক্ষোভকারীরা। তাদের দাবি, এর আগে বহু উপভোক্তা নিয়মিতভাবে প্রকল্পের টাকা পেয়েছেন, কিন্তু চলতি মাসে আচমকাই তাদের আবেদন রিজেক্ট হয়ে যায়। রিজেকশনের কারণ জানতে সকাল প্রায় 10টা থেকেই তারা বিডিও দপ্তরে উপস্থিত ছিলেন। বিক্ষোভকারীদের অভিযোগ, বেলা 11:30 পর্যন্ত দপ্তরে কোনো আধিকারিক বা ডি গ্রুপের কর্মীকে দেখা যায়নি। এরপর ক্ষুব্ধ বিক্ষোভকারীরা দপ্তরের গেট বন্ধ করে অবস্থান বিক্ষোভ শুরু করে দেন। বিক্ষোভকারীদের মূল দাবি, যাদের আবেদন রিজেক্ট হয়েছে তাদের প্রত্যেককে বাতিলের সঠিক কারণ জানাতে হবে। বিক্ষোভকারী সৌমিত্র চট্টোপাধ্যায় তরসি গ্রামের বাসিন্দা বলেন, এখানে যারা দাঁড়িয়ে আছেন তাদের পরিস্থিতি দেখলেই বোঝা যায় তারা প্রকৃতপক্ষে প্রয়োজনীয় সুবিধার দাবিদার। এখন জয়েন্ট বিডিওর সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয় কিনা সেদিকে তাকিয়ে রেখেছেন বিক্ষোভকারীরা। অন্নপূর্ণা ভান্ডারে অনিয়মের অভিযোগ, জামুরিয়া বিডিও দপ্তরে তালা লাগিয়ে বিক্ষোভ। এইখানে ডিটেলস দেখতে পাচ্ছি না, তাহলে কি করতে হবে সেটা বলেন। আপনারা কি কথা আপনারা মুখে কাটে আপনারা আরে কথা শুনতে কেন ও থাকতে পারে আমার বলছিল ওই কি কথা বলুক গেট কেন বন্ধ করবে বলা হয়েছে স্যার আমার বলা হয়েছে কি করতে আপনি দাঁড়িয়ে এখানে আমরা আসছি পুলিশ নিয়ে আসছি ওরা মেলা তুলছে আমি দেখছি কি করতে পারে আবার কি হলো গেট কেন বন্ধ হবে গেট আমি কেন বলছি এটা উত্তর দেন আপনি এটা সরকারি সম্পত্তি সরকারি অফিস অনেক রকমের অসুবিধা আছে আবার ভাঙচুর করে আপনি কি বলতে পারবেন আমার কথা হচ্ছে আমার কথা শুনেন আমার কথা শুনেন আপনি যেমন এসে পরে স্যার হুঙ্কার দিকে গেটটা খোলা করালেন, আপনার জায়গার সম্মান অতি অবশ্যই আছে। আমরা এতক্ষণ সম্মান 10টা দিকে বসে আছি, 11:30 কোনো আধিকারিক নেই। এবার বলি আমরা ছোট দিকে দেখে এসেছি, হেডমাস্টার না থাকলে অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল থাকে।